দর্শক এমভি আবদুল্লাহর উদ্ধার হওয়া একজন নাবিকের বাসায় রয়েছেন আমাদের সহকর্মী সাজেদা সুইটি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। অনেক ধন্যবাদ। আমরা আতিকুল্লাহ খান, তিনি জাহাজের প্রধান কর্মকর্তা, তার বাসায় আছি। তিনি ওখানে, আমরা ওনার সাথে ওখানেও কথা বলেছি জেটিতে। তার দুই সন্তান সেখানে দেখা করতে গেছেন, এখানে ছোট সন্তানকে তিনি কাছে পেয়েছেন। এই যে দৃশ্য দেখা যাচ্ছে, এটা আসলে এটা অমূল্য। একটু এই যে ছোট সন্তানকে অনেকদিন পরে ঘ্রাণ শুকছেন, এই যে বাবা হিসেবে যে এই যে তৃপ্তি, একটু যদি বলেন যে ওই সময়টাতে কি একবার মনে হয়েছে যে আমি যা জানি ফিরতে পারবো কি পারবো না? না, আমরা তো এমনি ওরকম ছিলাম না, বাট ওকে আমি অনেক বেশি মিস করি, সবাইকে মিস করি, বাচ্চাদেরকে। কিন্তু ও তো আমাকে ছাড়া চলেই না। ওরা বড়রা তো মোটামুটি ধরেন যে ওরা বুঝে অল্প স্বল্প, বাট ও একদম বুঝে না, ও আমাকে ছাড়া চলেই না। খুব কান্না করে আমি গেলে, তো ওকেই বেশি করতাম। সো এখন পেয়েছি আর কি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। সবাই দোয়া করছেন, আপনারাও করছেন, শুক্রিয়া আর কি। অনেক ভালো লাগছে, অনেক অনেক। কথা বলতে পারবে আম্মু? বলো, পাপ্পাকে আমি মিস করেছি। পাপাকে আমি মিস করি। জোরে বলো একটু। পাপাকে আমি মিস করি। অনেক নাকি কম? সেই সময়টাতে যে খুব একটা উৎকণ্ঠিত সময় পার করেছেন, তারপরে যখন যোগাযোগ হয়েছে বা এখন এসেছেন, বাসায় ফিরেছেন, সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে এই যে ফেরার সময়টা, এটা আসলে বারবারই সবাই বলছে যে ঈদের খুশির মতো, অনুভূতিটা প্রকাশ করতে গিয়ে এই কথাটাই বারবার বলছে? জি, আমরা তো এই প্রত্যেকবারই যখন জাহাজে যাই, সাইন অফটাই আমরা জাহাজে ওটাকে ঈদুল সাইন অফ বলি। বাট মোস্টলি আমি প্রায় অনেক বছর অনেক ঈদ আমি জাহাজে করছি। সো ওরাও আমার পরিবারও ওভাবে মোটামুটি টু, বা কষ্ট হয়, সবাইকে মিস করি। তারপরও ওই যখন আমরা জাহাজ থেকে আসি ওই দিনটাই আমাদের জন্য ঈদ হয়ে থাকে আর কি। সো আমরা প্ল্যান করি বাসায় মানে ভ্যাকেশনে আসলে কোথায় যাব, কোথায় ঘুরতে যাব, এরকম আর কি। তো আমরা মোটামুটি ঘোরাঘুরিটা আমাদের হয় এই যে যখন সাইন অফ করি তখন আর কি। সো এইবার তো যেহেতু একটু অন্যরকম, এইবারের ঈদটা বা এইবারের সাইন অফটা অনেক বেশি ডিফারেন্ট আর কি, অনেক বেশি আনন্দদায়ক। তো শুক্রিয়া সব কিছুর জন্য, আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ। আমরা জাহাজ এমভি আবদুল্লাহর প্রধান কর্মকর্তা আতিকুল্লাহ খানের বাসায় আছি, এবং তার জন্য যে এই যে টেবিল ভর্তি খাবার, তার যে প্রস্তুতিটা, এখানে যে আয়োজনটা, সবই তার ঘরে ফেরার আনন্দে। একটা বাসায় যে কি পরিস্থিতি তারা পার করেছেন এবং এখন যে তাদের মধ্যে যে আনন্দ খুশিটা, সেটা সবার হৃদয় আসলে ছুঁয়ে যায়। আমরা যারা পারিবারিক মানুষ, আমরা সবাই পরিবারকে ভালোবাসি, আমরা আপনজনদের সাথে থাকতে ভালোবাসি। আতিকুল্লাহ খানের পরিবারে এসে আমাদের সেটাই মনে হচ্ছে যে আমাদেরই যখন আপনজনরা কখনো দূরে চলে যান, কত কষ্ট হয়। তার মধ্যে এই ধরনের দুঃসহ পরিস্থিতি থেকে যখন ঘরে ফেরেন, তখন সেই অনুভূতিটা অন্যরকম হয়। এখানে তার সন্তানরা আছেন, স্ত্রী আছেন, তার পরিবারের স্বজনরা, সবার যে ভালো লাগাটা, ভালোবাসাটা, সেটা আমাদের কাছে, সবার কাছে নিশ্চয় অনেক বেশি এই যে অমূল্য ব্যাপার, সেটা আমরা বুঝতে পারছি। এই হলো এখানকার পরিস্থিতি। আমরা আরও তাদের সাথে কথা বলবো, পরবর্তীতে অবশ্যই আরেকটু বিস্তারিত জানাবো।